বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া তৃণমূল বিধায়কেরা যোগাযোগ রাখছেন, বিজেপির থেকে টিকিট পেতে তারা যোগাযোগ করছেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। বিজেপি যোগাযোগ রাখছে বলে পাল্টা দাবি করছেন আবার শশী পাজা। যে এমএলএরা টিকিট পায়নি সব বিজেপির অফিসে লাইন দিয়েছে, সবার ফোন আসছে। এর নতুন কি আছে? সেজন্য আমি কাউকে স্থায়ী শত্রু মিত্র মনে করি না, শত্রু তো মনে করেই না, আমার কারোর সঙ্গে ঝগড়া নেই। ভারতীয় জনতা পার্টি আধখানা লিস্ট এই জন্যে বের করেছে যে তৃণমূল কংগ্রেস পুরো লিস্ট বের করবে, তারপর কে হবে ফেটে পড়বে, তারপর তার দুঃখের সাথী হয়ে বিজেপি পৌঁছে যাবে, বলবে এসো আমার দলে প্রার্থী। মানে আমরা আগে গোড়াই বলেছিলাম আপনাদের প্রার্থীরও অভাব আছে, বুথ লেভেল এজেন্টেরও অভাব আছে। দিলীপ ঘোষ এখন বলছেন যে প্রার্থী তারা তার মানে যোগাযোগ রাখছেন, কিন্তু পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি যে যখন প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রার্থীর জন্য পুরো সংগঠন ঝাঁপিয়ে পড়েছে এবং এটাও বলেছেন যারা হয়তো প্রার্থী পদ পাননি তাদেরকেও সাংগঠনিক কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাদের একটা ভূমিকা থাকবে। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। দমকলের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ করেছেন তিনি। ছেলে মানুষই কথা বলছেন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন হুমায়ুন কবির। কুখ্যাত পুলিশ অফিসার আমাকে খুনের চক্রান্ত করেছিল। মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকার সময় জেলের মধ্যে আমাকে খুন করার চক্রান্ত করেছিল। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই অভিযোগ করছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। অপরাধীকে এনকাউন্টার করেছি, কাউকে খুনের চক্রান্ত করব কেন? অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিচ্ছেন দমকলের তৃণমূল প্রার্থী। নটোরিয়াস একটা পুলিশ অফিসার, নটোরিয়াস পুলিশ অফিসার। কত পরিবারকে খতম করেছে, কত পরিবারকে ধ্বংস করেছে এই পুলিশ অফিসার হুমায়ুন কবির। তার ইয়ত্তা নাই। আমাকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে, ইশারায়, জেলখানায় খুনিদের সঙ্গে কন্ট্যাক্ট করে। এটা খুব একটা রিডিকুলাস ব্যাপার। এরা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে কোনো এসপিকে আমি একটা আইপিএস অফিসার, প্রয়োজনে আমরা এনকাউন্টার করেছি, কিন্তু খুন করার চক্রান্ত কেন করব? তিনি এমপি ছিলেন তখন। আমরা যখন দরকার হয়েছে কোনো ক্রিমিনালকে এনকাউন্টার করে দিয়েছি, কিন্তু কোনোদিন খুন করিনি কাউকে, খুন করার ষড়যন্ত্রও করিনি। আর একটা এমপিকে আমরা খুন করে মেরে দেবো? এটা মুখ্যমন্ত্রী বলবেন আর একজন আইপিএস অফিসার এবং সে এসপি সেই কাজটা করবে? এটা একেবারেই ছেলে মানুষের কথা। আমি জানি না এরকম কথা বলেছেন কি না, এটা একেবারে সর্বৈব মিথ্যা। এবং তিনি এটা কেন বলেছেন তাও আমি জানি না, তো উদ্দেশ্যটা কী তাও আমি জানি না। উদ্দেশ্যটা আপনারা বরং জিজ্ঞেস করুন তাকেই, যে উদ্দেশ্য কী জানি না। ওনাকেই এখন তাহলে সেটার জবাব দিতে হবে যে উনি কেন এই ধরনের কথা বলছেন, উনি কী প্রমাণ আছে, তাহলে প্রমাণ দেখাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.